হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ ফয়সাল টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে আননোন কলার আইডি কিভাবে আপনারা বের করবেন। অনেকেই আছে আপনাদের অনেক সময় কল দিয়ে ডিস্টার্ব করে, বা অনেকে আননোন নাম্বার থেকে আপনাদের কল দিয়ে থ্রেট দেয়। তো সেক্ষেত্রে আপনারা কি কাজ করতে পারেন, আমরা যে মাধ্যমটি দেখাবো এই মাধ্যমে আপনি মূলত যে আপনাকে কল দিয়েছে তার নাম, তার ইমেল অ্যাড্রেস, এগুলো আপনি বের করতে পারবেন খুব ইজিলি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনার যে কাজটি করতে হবে, টার্ম্যাক্স অ্যাপসটি আপনার ইনস্টল করে নিতে হবে। টার্ম্যাক্স অ্যাপসটি ইনস্টল করার জন্য গুগলে গিয়ে টার্ম্যাক্স লিখে সার্চ করলে আপনার এখানে এফডোরিডের যে ওয়েবসাইটটি আছে এখানে যাবেন। এখানে গেলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি একদম নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে আপনারা এখানে দেখতে পারবেন এই যে 97 মেগাবাইটের একটি এপিকে আছে। তো এই এপিকের উপরে ক্লিক করলে আপনার ডাউনলোড লিঙ্ক চলে আসবে টার্ম্যাক্সের। তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন। আর এখানে কিছু রিকোয়ারমেন্ট বলা আছে। টার্ম্যাক্সটি ব্যবহার করার জন্য আপনার অ্যান্ড্রয়েড ভার্সন ন্যূনতম 7.0 হতে হবে। এর উপরে হলে আপনার কোনো অসুবিধা নাই, কিন্তু এর নিচে হলে আপনার এখানে টার্ম্যাক্সটা সাপোর্ট করবে না। তো অবশ্যই আপনার অ্যান্ড্রয়েড ভার্সন দেখে নেবেন 7.up আছে কিনা। তারপরে আপনি যখন টার্ম্যাক্সটা ইনস্টল করে নেবেন, ইনস্টল করার পরে আপনি আরেকটা কাজ করবেন। আমরা যেখানে যে কমেন্ট ব্যবহার করব সবগুলো আমরা দিয়ে দিব। এখান থেকে এই লিঙ্কটা কপি করবেন, আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এখান থেকে আপনি টার্ম্যাক্সের যে এপিআইটা আছে এই এপিআইটাও ডাউনলোড করে নেবেন। এখানে এই যে টার্ম্যাক্স এপিআই, এখানে ক্লিক করবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে এই যে এই অ্যাপসটাও ডাউনলোড করবেন। ডাউনলোড করে দুটো অ্যাপসই আপনি আপনার যে অ্যান্ড্রয়েড ফোন আছে এখানে ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি জাস্ট ওপেন করলাম। তো ওপেন করার পরে আপনার এখানে বেসিক কিছু কমান্ড রান করতে হবে। সেটা হচ্ছে পিকেজি আপডেট হাইফেন স্পেস দিয়ে হাইফেন ওয়াই দিয়ে ইন্টার দিয়ে দিলে আপনার এখানে প্যাকেজগুলো আপডেট হয়ে যাবে। আমার এখানে অলরেডি আপডেট করা আছে, তো দেখতে পাচ্ছেন। এরপর আপনার যে কমেন্টটা রান করতে হবে সেটা হচ্ছে পিকেজি আপগ্রেড দিয়ে ইন্টার দিবেন। আপনার এখানে যে প্যাকেজগুলো আছে এগুলো আপগ্রেড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার দুটোই আপডেট এবং আপগ্রেড করা আছে। আপনাদের এখানে টাইম নেবে, অবশ্যই ইন্টারনেট কানেকশনটি অন রাখবেন। এরপরে আপনার যে কাজটি করতে হবে, এই যে টার্ম্যাক্সের যে এপিআই যে পারমিশনটা আছে এটা আপনার টার্ম্যাক্সে দিতে হবে। আমি যে এখানে যে কমেন্টটা ব্যবহার করতেছি এই কমেন্টটা ব্যবহার করবেন। তো দেখতে পাচ্ছেন এই যে এটা লিখলাম, আমরা লিখে ইন্টার করলাম। তো ইন্টার করলে আপনার কাছে পারমিশন চাইবে, আপনি এটাকে অ্যালাউ করে দিবেন। আপনার কাছে একটা পারমিশন চাইবে, আপনি এটাকে অ্যালাউ করে দিবেন। আমার এখানে অলরেডি অ্যালাউ করা আছে পারমিশনে। তারপরে আপনার যে কাজটি করতে হবে, এই কমেন্টটা রান করবেন। আপনি কপি করে এখানে পেস্ট করে দিবেন, পেস্ট করে ইন্টারে ক্লিক করে দিবেন। ইন্টারে ক্লিক করলে আপনার এখানে এই প্যাকেজগুলো একটা একটা করে ইনস্টল হবে। আপনার কাছে পারমিশন চাইলে আপনি ওয়াই দিয়ে ইন্টার করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার টার্ম্যাক্সের এপিআই প্যাকেজ, গিট এবং মেক, এই তিনটা প্যাকেজ ইনস্টল হবে। এখানে আপনার টাইম লাগবে। তো এই প্যাকেজগুলো ইনস্টল হওয়ার পরে আপনার যে কাজটি করতে হবে, এই যে গিট ক্লোনের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনি কপি করবেন, এই পর্যন্ত কপি করবেন। কপি করে আপনার টার্ম্যাক্সে পেস্ট করে দেবেন। তো আমরা এখন এলএস করে ইন্টার করলাম, দেখেন এখানে কিছু নাই, কিন্তু আমরা যখন এই যে লিঙ্কটা আমরা কপি করলাম এখানে আমরা যখন পেস্ট করব তখন কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে টুলটা ডাউনলোড হবে। আমরা যদি আবার এলএস লিখি তো এখানে দেখতে পাচ্ছেন ট্রু কলার অন টার্ম্যাক্স, এটা এখানে চলে আসছে। তো আমরা এখন যে কাজটি করব, সিডি লিখব। সিডি লিখে এই যে এটার যে নামটা আছে ফোল্ডারের নামটা কপি করে এখানে পেস্ট করে ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করে আমরা এলএস লিখে ইন্টার করলে এখানে যে ইগুলো আছে সবগুলো আমাদের এখানে চলে আসবে। তো আমরা এখন যে কাজটি করব, মেক ইনস্টল, এই কমেন্টটায় রান করব। মেক ইনস্টল কপি করলাম, কপি করে আমরা এখন এখানে পেস্ট করে দিব। পেস্ট করে ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করলেই আমার এখানে যে প্যাকেজগুলো দরকার সবগুলো অটোমেটিক্যালি ইনস্টল হওয়া শুরু করে দিবে। আর এখানে আপনার কিছু সময় লাগবে, আমরা একটু ওয়েট করি। আমার এখানে 1 মিনিটের সময় লাগবে এটা আপগ্রেড হওয়ার জন্য, বা এখানে যে রিকোয়ারমেন্ট প্যাকেজগুলো আছে এগুলো ইনস্টল হওয়ার জন্য।
আর যারা মূলত আমাদের যে সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিংয়ের যে কোর্সগুলো আছে নিতে যাচ্ছেন, রমজান উপলক্ষে আমরা অফার দিচ্ছি। একটা কোর্স নিলে একটা কোর্স আপনি ফ্রিতে পাবেন। আমাদের যে ওয়েবসাইট আছে hackshopbd.com, এখানে অনেক ধরনের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি হ্যাকিং শিখতে পারবেন, চাইলে কম্পিউটারের মাধ্যমে শিখতে পারবেন, রেসবেরি পাইয়ের মাধ্যমে শিখতে পারবেন, সব বিষয় দেয়া আছে। তো ওইখানে আপনি যদি 499 টাকার কোর্স কিনেন, তো এটার সাথে আপনি আরও 499 টাকার একটি কোর্স ফ্রিতে পাবেন। 199 টাকার কোর্স যদি কিনেন রমজানে, আপনি আরও 199 টাকার একটি কোর্স সম্পূর্ণ ফ্রিতে পাবেন। আর কোর্সগুলো নেওয়ার জন্য ওয়েবসাইট থেকে আপনি সরাসরি অর্ডার করতে পারেন বিকাশ বা নগদের মাধ্যমে। আর যদি সরাসরি করেন, আমাদের এই নাম্বারে কল দিয়েও আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বারটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইনস্টল হচ্ছে, তো আমরা একটু ওয়েট করি ইনস্টল হওয়া আগ পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু টোটালি ইনস্টল হয়ে গেছে। তো এখন আপনার মোবাইল নাম্বারটা এখানে দিতে বলবে। তো আপনি আপনার যে মোবাইল নাম্বারটা আছে এখানে দিবেন +88, তারপরে আপনার মোবাইল নাম্বারটা দিবেন। আমি আমার নাম্বারটা দিচ্ছি। তো এভাবে আপনার নাম্বারটা দিবেন। নাম্বারটা দিয়ে যখন আপনি ইন্টারে ক্লিক করবেন, ইন্টারে ক্লিক করলেই কিন্তু আপনার এখানে একটা কল চলে আসবে, একটা কল আসবে এবং ওই কলের মধ্যে একটা ওটিপি বলবে বা ওয়ান টাইম যে পাসওয়ার্ডগুলো আছে, ওটিপি একটা কোড বলবে, ওই কোডটা আপনার এখানে বসাইতে হবে। আমরা ইন্টারে দিলাম, আমাদের এখানে কল চলে আসবে। কল চলে আসলে আমরা ভিডিওটা পজ করে আবার নতুন করে আপনাদের দেখাবো। তো আমরা ভিডিওটা পজ করলাম, তো আমাদের এখানে কল চলে আসবে একটা। কল বা এসএমএস যে কোনো মাধ্যমে আপনি একটা ওটিপি পেয়ে যাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওটিপিটা চলে আসছে। তো ওটিপিটা দিয়ে আপনারা ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করলে দেখবেন আপনার এটা সাকসেসফুলি এখানে অ্যাড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে এটা সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখন আমরা এটাকে রান করার জন্য আমরা যে কাজটি করব, এই কমেন্টটা যদি আপনি রান করেন, অটোমেটিক্যালি আপনার এখানে এটা এক্সিকিউট হয়ে যাবে। আমি আপনাদের দেখাচ্ছি কমেন্টটা। এই যে এই কমেন্টটা আপনারা এখানে কপি করে রান করে দিবেন। এটা এন্টার করলে আপনার অটোমেটিক্যালি এখন নোটিফিকেশন, আপনার এখানে যদি আননোন কেউ কল দেয়, অটোমেটিক্যালি টার্ম্যাক্স যতক্ষণ রান থাকবে আপনার এখানে নোটিফিকেশন চলে আসবে। এছাড়াও আপনি যে কাজটি করবেন, আপনি যখন এই কমেন্টটা রান করবেন, এর আরও ডিটেলসের ব্যবহার আছে, আমি এটা পরে দেখাবো আপনাদের, জাস্ট আমি বেসিকগুলো দেখাচ্ছি। এই কমেন্টটা লিখে যখন রান করবেন, আপনার এখানে এরকম অপশন চলে আসবে, অনেক কিছুর অপশন চলে আসবে। তো এখান থেকে আমরা যে অপশনটা ব্যবহার করব সেটা হচ্ছে এই দেখেন আমরা যদি কোনো মোবাইল নাম্বার সার্চ করি তার ডিটেলস সম্পর্কে, সেটা হচ্ছে আমরা এই -s অপশনটা ব্যবহার করব। তো আমরা কি করব, এইটা দিয়ে -s দিয়ে আমরা এখন এখানে যে কোনো একটা মোবাইল নাম্বার দিব। আপনি যে নাম্বার সম্পর্কে জানতে চাচ্ছেন সেই নাম্বার এখানে বসাবেন। আমি 01748819552, এই যে আমার নাম্বারটা আমি এখানে বসাইলাম। তো আমি চাচ্ছি আমার নামটা বের করার জন্য, নেমটা বের করার জন্য -n দিবেন। n দিলে এই মোবাইল নাম্বারের যে ইটা আছে এটা আপনার অটোমেটিক্যালি বের হয়ে যাবে। তো আমি জাস্ট ইন্টারে ক্লিক করলাম। তো আমার নামটা কি দিয়ে সেভ করা, আমি কোন নামে ব্যবহার করি বা এই নাম্বারটা আমাকে কি নামে জানে, এইটা আপনার ইনফরমেশনটা এখানে পেয়ে যাবেন। এই দেখতে পাচ্ছেন ফয়সাল টিপস ট্রিক্স লিখে কে যেন আমার নাম্বারটা সেভ করে রাখছে। তো সেক্ষেত্রে কিন্তু আমি আমার এটা নামটা বের করতে পেরেছি। এছাড়াও আপনি চাইলে আরও অনেক ইনফরমেশন এখানে বের করতে পারবেন। যেমন নাম্বারের শেষে যদি আপনি n না দেন, জাস্ট নাম্বারটা s দিয়ে নাম্বারটা শুধু দিলে আপনি ইন্টার করলে এখানে আপনি আরও বেশ কিছু তথ্য পেয়ে যাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনি আরও তথ্য পেয়ে যাবেন।
তো এখানে ইমেল নাম্বার, ইভেন আপনার যে ছবি আছে ছবির লিঙ্কও দেয়া থাকে। তো সেক্ষেত্রে এই টুলটা খুবই কার্যকরী আননোন কাউকে খুঁজে বের করার জন্য। তো এখানে কেউ না কেউ আপনার নাম্বারটা সেভ করে রাখছে এবং সেখান থেকে আপনার এখানে ইনফরমেশনগুলো দিয়ে দেয়। তো এভাবে আপনারা চাইলে জিনিসগুলো বের করতে পারবেন। আর যদি ইমেল বের করতে চান, -ই দিয়ে দিবেন, দিয়ে এন্টার করলে এই নাম্বারের সাথে যদি কোনো সংযুক্ত ইমেল থাকে তাহলে ইমেল এখানে দেখাই দিবে। তো এখানে দেখাচ্ছে ইমেল নট ফাউন্ড, তার মানে আমাদের এই নাম্বারে কোনো ইমেল নাই, এর জন্য ইমেলটা দেখাচ্ছে না। তো এভাবে আপনারা আননোন যে কারো আপনারা ইনফরমেশন বের করতে পারবেন। অ্যাপসটি খুবই কার্যকরী আমি দেখেছি। তো যারা এটা ব্যবহার করতে চাচ্ছেন আমাদের এই প্রসেসটা ফলো করলে ব্যবহার করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।